কালকে বাজার থেকে বেশ কিছু শাকসবজি নিয়ে এসেছিলাম, ওগুলাই আজকে রান্না করব। এদিকে কেটে নিয়েছি পালং শাক আর আলু, এটা ভালো করে ধুয়ে রান্না করতে হবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল। এখন মনে হয় 6টা মতো বাজে। এই থেকে আমি রান্না বান্না শুরু করে দিলাম, যেহেতু অফিসও আছে। রান্না বান্না শেষ করে আবার অফিসে যেতে হবে। এদিকে আমি ঝাল পেঁয়াজ রসুনটা একটু হালকা ভেজে শাকগুলা দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এই তো পালং শাক আর আলুটা দিয়ে দিচ্ছি, এটা ভাজি করব। আর আরেকটা সবজিও রান্না করব, ওইটা হচ্ছে সিম আলু ফুলকপি এগুলো দিয়ে একটা ভাজি। এই তো শাক থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হয়েছে, পালং শাকে আসলে অনেক পানি থাকে। আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি, এখন এটা ভালো করে ধুয়ে নেব, এটা রান্না করতে হবে। এই যে এটার জন্য ঝাল পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছি, ভালো করে কসলাই কসলাই ধুয়ে নেব, কারণ এগুলোর ভিতরে অনেক ময়লা থাকে। এদিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে, এদিকে আমার মজাদার শাক ভাজিটাও রেডি হয়ে গেছে। এবার ভাজিটা করে নেব। হালকা একটু জিরা দিয়ে দিলাম তেলের উপরে, আর ওই কড়াইতে আমি একটু ঝাল পেঁয়াজ ভেজে নেব। ভেজে ওর ভিতরে সবজিগুলো সব দিয়ে একটু পানি দিয়ে দেব, কারণ পানি না দিলে একটু সিদ্ধ হবে না, সেই জন্য। এই তো হলুদ লবণ সবই দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে সামান্য একটু পানি দেব, যাতে সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। সকাল সকাল আসলে এটাই একটা মজা, শীতকালীন অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, আর সবজিগুলো খেতে আসলে অসাধারণ মজা। অন্য সময় কিন্তু এইসব সবজি পাওয়াও যায় না, আবার খেতেও ভালো লাগে না এত সবজি। কিন্তু শীতকালীন সবজি যেটা রান্না করা যায় সেটাই আসলে মজা লাগে। সবথেকে বড় কথা, শেষে একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা হয়ে যায় সব তরকারি। এই তো ভাজিটা আমার হয়ে গেছে মোটামুটি, খুব করে নাড়ছিলাম। তারপরেই তো ভাজিটা উঠাই নেব। তারপরে তো আরেকটা রান্না করতে হবে, সেটা হচ্ছে কাতল মাছ রান্না করব। আর আরিশার পাপা তো কাতল মাছ খায় না, এই জন্য ওর জন্য একটু খাসির মাংস ছিল, ওইটুকুই বের করে নিছি। আজকের মতো ওকে একটু রান্না করে দেব। আর এই তো আমাদের জন্য কাতল মাছ ভিজাইছি, এটাও ছাড়ছে না, এই জন্য হালকা একটু গরম পানি করে নেব, যাতে মাছটা তাড়াতাড়ি ভিজে যায়। যেহেতু আমার অফিসও আছে, টাইম হয়ে যাচ্ছে। এদিকে মাছগুলো হলুদ লবণ ঝাল দিয়ে ভালো করে মেখে নেব ভাজার আগে। আর মাছটা খুব কড়া করে ভাজবো, মাছটা সুন্দর মাখানো হলে ভাজাটাও সুন্দর হবে, খেতেও মজা লাগবে। এই তো সবগুলো মাছ আমি ভালো করে হলুদ লবণ মাখাই নিচ্ছি। এটা শুধু শুধু ভুনা করব, এর মধ্যে কোনো কিছু সবজি দিব না, এটা একটু শুধু শুধুই ভুনা করব। আর এই তো মাংসটা আমি প্রেসারে বসাই দিলাম, যাতে দ্রুত হয়ে যায় রান্নাগুলা। রান্না বান্না শেষ করব, দেন নিজেও ফ্রেশ হব, নাস্তাও নিয়ে যেতে হবে, সেটাও রেডি করব। এই তো মাংসেও পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, দিয়ে আমি ঢাকনাটা আটকাই দেব। আর এখন খুব দ্রুতই হয়ে যাবে। এদিকে আমি মাছটাও ইন্ডাকশনে দিয়ে দিয়েছি, যাতে সব কিছু দ্রুত হয়ে যায়। এদিকে নাস্তা নিয়ে যাব, এই জন্য একটা ডিমও ভেজে নিচ্ছিলাম। ডিম ভাজিটা হয়ে গেলে আমি চলে যাব, মাছটা শেষ করব, শেষ করে তারপরে রেডি হতে যাব, কারণ ওইদিকে আবার 9টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হতে হবে। এই তো আমি সব রকম মশলা দিয়ে দিলাম, এটা দিয়ে মাছটা ভালো করে কষাই নেব। কষাই সামান্য একটু পানি দেব, হালকা একটু ঝোল রাখবো। এই যে মাছটা আমি আগেই ভেজে তুলে নিয়েছি। তারপরে এই কাজের ফাঁকে একটু ঘরবাড়িও পরিষ্কার করব। এই তো সবজি টবজি কাটাকাটি করছি, একটু ঘরবাড়িগুলোও ঝাড়ু দেব। সব কাজই মোটামুটি টুকটাক কমপ্লিট করে তারপর যেতে হবে আবার অফিসে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজই হয়ে যায়, মনটাও ভালো থাকে, সব কাজেই মন বসে। আর রাত্রে ঘুমও তাড়াতাড়ি আসে, আমি এটাই দেখছি। যত সকালে উঠা যাবে রাত্রেও ঘুম তাড়াতাড়ি আসে, মানে ফোন দেখতে দেখতেই ঘুম চলে আসে এই আর কি। এই তো এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব, ঝোলটাও ফুটে গেছে, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা শুকাই গেলে আমার আসলে মাছ তরকারিটাও হয়ে যাবে, দেন সব রান্না বান্নাই হয়ে যাবে। এদিকে আমি থালা বাসনগুলোও পরিষ্কার করে নিয়েছি, এই যে সব কিছু গুছায় রেখে এই যে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। মাছটাও এই যে
আর 5 মিনিট হলেই হয়ে যাবে। এদিকে মাংসটাও খুলে একটু আমি ভাজা জিরা দিয়ে দিছি। এই যে এসে দেখছি ইনারা এখনও ঘুমোচ্ছে, আমি রেডি হয়ে নিই, অফিসে যেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।